আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্ম সহ ফেসবুক প্রোফাইল, ফেসবুক কভার ফটো, ফেসবুক পেজে এই ধরনের নাম ডিজাইন কিভাবে মোবাইল দিয়ে তৈরি করবেন সেটি এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। আমি এই ডিজাইনের যে ম্যাটেরিয়ালস এবং যে ফন্টটি ব্যবহার করছি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এইগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনার নাম এডিট করতে হবে। নাম এডিট করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেলাপ অ্যাপ, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেলাপ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেলাপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এবার আপনার নামটা এডিট করার জন্য এই নিউ টেক্সটে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার নামটা এখানে টাইপ করুন। আমি এইখানে আকাশী নামটা টাইপ করতেছি। এবার ওকেতে প্রেস করুন। এবার আপনার এই আকাশী নামটা সাইডে বানানোর জন্য আপনাকে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় পেন্ডিংয়ে আসতে হবে। এবার লেফট পেন্ডিংটা হাই করে দিবেন বা 100% করে দিবেন এবং রাইট পেন্ডিংটা এটা 100% করে ওকেতে প্রেস করে দিবেন। এবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে এই ব্যাকগ্রাউন্ডে এসে কালার এসে যে কোনো একটা কালার চুজ করে দিবেন। আমি এইখানে ব্ল্যাকটা রাখছি। এবার আপনাকে ফন্ট পরিবর্তন করতে হবে। ফন্ট পরিবর্তন করার জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন। টেক্সট অপশনে এসে আপনারা ফন্টে আসবেন। এবার আপনি যে ফন্টটি ডাউনলোড করছেন সেটি অ্যাড করার জন্য মাই ফন্টে আসবেন। মাই ফন্টে এসে এখানে প্লাস মেনুতে ক্লিক করে ফন্টটি সিলেক্ট করে ওকে করে দিন। আমরা মাহফুজ চিরকুট স্পেশাল মডিফাইড এটা দিয়ে কাজ করব। এবার আমি ফন্টটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিলাম। এই দেখুন আমাদের ফন্টটা সিলেক্ট হয়ে গেছে। এই ফন্টটার অতিরিক্ত আকার, ইকার এবং রশ্মিকার সব কিছু পরিবর্তন করার জন্য আপনাকে একটা ইমেজ এখানে আনতে হবে। এর জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফর্ম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে আপনারা মাত্রালতার কোডের একটি ছবি পাবেন, ওইটি এখানে অ্যাড করে নেবেন। ওকেতে প্রেস করে এই ছবিটা এখানে সুন্দরভাবে ছোট করে বসিয়ে দিন। এবার এটা দেখে দেখে আপনারা আকার, রশ্মিকার বা এক্সট্রা যে অক্ষরগুলো আছে ওগুলো পরিবর্তন করে নেবেন। আমরা সর্বপ্রথম এখানে মাত্রালতার কাজ করব। এই দেখেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে মাত্রালতা কিভাবে পরিবর্তন করবেন। মাত্রালতা পরিবর্তন করার জন্য প্রথমে আপনারা লেস দ্যান অ্যান্ড গ্রেটার দ্যান দিয়ে তারপর এক দিবেন। দুই সাইডে এইভাবে দিয়ে পরিবর্তন করে নেবেন। সর্বপ্রথম আমরা এখানে এটা দেখে দেখে খুব সহজেই এগুলো পরিবর্তন করে নিব। আপনারা ডাবল ক্লিক করে আপনার টেক্সট অপশনে আসুন। এবার এখানে লেস দ্যান এবং গ্রেটার দ্যান দিয়ে তার সাইডে এক দিয়ে দিবেন। এইভাবে দিলে দেখেন আপনাদের, আমি এটা ডিলিট করে দিচ্ছি কারণ আমার এটার প্রয়োজন নাই। এইভাবে দেখেন আপনাদের নামটা দুই সাইডে মাত্রালতা কোড ব্যবহার করা হয়েছে। এবার অতিরিক্ত যেমন আকার এইগুলো স্টাইল করার জন্য আপনাকে আবারও এখানে টেক্সট অপশনে এসে অ এর আগে এখানে 3টা বা 2টা প্লাস দিবেন, তাহলে আপনার আকার পরিবর্তন হয়ে যাবে, মানে স্টাইল হয়ে যাবে। এবার আপনার চাইলে রশ্মিকার বা দীর্ঘিকার এগুলোও পরিবর্তন করতে পারবেন। এর জন্য এখানে আবারও ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে এইখানে আপনারা আগে একটা প্লাস দিয়ে তারপর 1 দিবেন। সরি, এইখানে আগে 1 দিয়ে তারপর প্লাস দিবেন। প্লাস দিলে আপনাদের দীর্ঘিকারও পরিবর্তন হয়ে যাবে। এইভাবে এই লেখাটা সম্পূর্ণভাবে আপনাদের মন মতো ডিজাইন করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নিন। আর আমরা এটা যেহেতু ফেসবুক প্রোফাইল বা বিভিন্ন পেজে ব্যবহার করব, সো আমাদের এই স্কোয়ার সাইজটাই থাকবে। সো আপনারা এইভাবে খুব সহজেই এটা নাম এডিট করা হয়ে গেলে আপনারা সেভ করে নেবেন। এই নামটার সুন্দর লুক দেওয়ার জন্য বা বিভিন্ন স্টাইল করার জন্য আপনাদের একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম ফটোলিপ অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। তবে এখানে বলে রাখি, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা প্রিমিয়াম ভার্সনগুলো ব্যবহার করতে পারবেন না। এজন্য আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রিমিয়াম অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব। আপনারা খুব সহজেই ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন।
অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে অ্যাপসে প্রবেশ করতে হবে। অ্যাপসে প্রবেশ করার পর আপনারা যেহেতু সর্বপ্রথম অ্যাপসে ঢুকবেন, সবগুলো পারমিশন এলাও করে দিবেন। তারপর আপনাকে সর্বপ্রথম এই এডিট অপশনে আসতে হবে। এডিট ফটো, এখানে এসে আপনারা আপনারা যে নামটা এডিট করছেন এই নামটাতে ক্লিক করুন। নামটাতে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম এআই ফিল্টারে চাপ দিতে হবে। এআই ফিল্টারে চাপ দিলে আপনারা এইখানে অনেকগুলো অপশন পাবেন। তো সর্বপ্রথম আপনাকে এইখানে এই সিন এটা সিলেক্ট করতে হবে। সিনের এইখানে আপনারা অসংখ্য প্রিমিয়াম ফিল্টার পেয়ে যাবেন। সো আমার এইখানে সবথেকে ভালো লাগে পেপার কাট। পেপার কাট এই ফিল্টারটা অনেক সুন্দর, আপনারা খুব সহজে এটা দিয়ে নামের ডিজাইন চেঞ্জ করতে পারবেন। আমি এইখানে নামের ডিজাইনটা চেঞ্জ করে নিচ্ছি। সো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। আমি ইন্টারনেট কানেকশনটা অন করে রাখছি। এই যে এবার পেপার কাটে চাপ দিন। এই দেখেন পেপার কাটে চাপ দিলে আপনার নামটা খুব সুন্দরভাবে স্টাইল হয়ে গেল। এখানে বলে রাখি, আপনারা দেখেন এই উপরে একটা ডান সাইডে 1 2 3 4 5 পর্যন্ত একটা সিরিয়াল আছে। এইখানে আপনারা বেশি এই 3 দিয়ে কাজ করবেন, তাহলে ফন্টের প্রতিটা অক্ষরে আপনার ফুল ক্লিয়ার পাবে। আর যেহেতু 4 দিবেন এটা ভেঙে ভেঙে যাবে। সো সর্বপ্রথম আমি সাজেস্ট করব সবাইকে এই 3টা দিয়ে সিলেক্ট করতে। যে কোনো ফিল্টার অ্যাপ্লাই করার জন্য আপনার 3টা সিলেক্ট করবেন। 4ও সিলেক্ট করতে পারবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে সেই ক্ষেত্রে কিছু কিছু ফন্ট বা কিছু কিছু অক্ষর বোঝা যায় না। আপনারা চাইলে এখানে অন্য কোনো ডিজাইনও বা ফিল্টার ব্যবহার করতে পারেন। ব্যবহার করার জন্য আপনাকে সর্বপ্রথম এই 3টা সিলেক্ট করতে হবে, তারপর ফিল্টারে চাপ দিবেন। এই যে এইভাবে আপনার ইচ্ছা মতো খুব সহজেই যে কোনো ডিজাইন এইভাবে ফিল্টার দিয়ে পরিবর্তন করে নিতে পারবেন। এই দেখেন এখানে 4 দিছি, এর জন্য অয়ের কিছুটা আংশিক কেটে গেছে। সো আমি যদি এখানে 3 দিই তাহলে আপনার ডিজাইনটা খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে। আপনার পছন্দ অনুযায়ী না হলে আপনারা বারবার সেই একই ফিল্টারে বারবার চাপ দিবেন, তাহলে বিভিন্ন কালারে পরিবর্তন হয়ে যাবে বা বিভিন্ন স্টাইল হয়ে যাবে। এবার এটা আমার পছন্দ হয়েছে, এবার আমি এটা ওকে করলাম। ওকে করার পর আপনার ডিজাইনটি যদি পারফেক্ট মনে হয় তাহলে আপনি সেভ বাটনে ক্লিক করে নেবেন। এইভাবে আপনারা যে কোনো নাম ডিজাইন খুব সহজেই এইভাবে করে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।